জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশা ব্যক্ত করি। সেই সাথে আমি একটা কথা বলবো, লাইভ ক্লাসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, যেখানে সরোদয় বিজ্ঞান, যন্ত্রতন্ত্র, চক্র সাধনা, হায়ার মেডিটেশন, যেখানে ক্রিয়াযুগ এবং শ্রীবিদ্যাও আছে। তো যারা এই লাইভ ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুকে পেজের লিঙ্ক আছে এবং ভিডিওতেও আপনি নাম্বার পেয়ে যান। এতগুলো কথা আজকে অনেকটি বিষয়ের সম্মিলিতভাবে আমি একটি ভিডিও করতে যাচ্ছি। এগুলো কমেন্টস ভিত্তিক। একজনকে আমাকে জিজ্ঞেস করেছেন নাম রাখার সম্বন্ধে, ঠিক আছে। আরেকজন জিজ্ঞেস করছেন যে কোথাও যদি যাই ওখানে ওটা আমার পজিটিভ হবে না, ওখানে পজিটিভ এনার্জি আছে না নেগেটিভ এনার্জি আছে, সেটা কীভাবে বোঝা যায়। অনেকগুলো কোশ্চেন আছে, আপনারা সাথে থাকেন, আমি বলছি। তো প্রথম কথা হলো যে আমরা বৈদিক মতে আমাদের যে কুণ্ডলী তৈরি করা হয় বা জন্মকুষ্ঠী যে তৈরি করা হয়, আমাদের কুণ্ডলী জন্মকুষ্ঠী যেটা তৈরি করা হয় কেন বা কী জন্য তৈরি করা হয়, সেটার একটা বেসিক ধারণাটা আমরা নিয়ে নিই। প্রথমত প্রকৃতির যে নিয়ম, সেই প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতিতে চলে। প্রকৃতির গ্রহের অবস্থান, গ্রহ তো ঘূর্ণায়মান, গ্রহের অবস্থান হিসেবে আমাদের কিছু সময় ভালো ধরা হয়, কিছু সময় খারাপ ধরা হয়। আমি নর্মালি ভাবে ধরছি, কিন্তু এই গ্রহের হিসেবের পূর্বেই যে একটা হিসেব ছিল সেটা হলো নক্ষত্রের হিসাব। নক্ষত্রের একটা হিসেব ছিল। তো যাই হোক, এক একটা নক্ষত্র যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে তখন এক একটা পাত তৈরি হয়। নক্ষত্রের প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত। তো এই তো গেল বিষয়। আরও বেশ কিছু বিষয় আছে, সেটা হলো আমার জন্ম, আরেকজনের জন্ম, আরেকজনের জন্ম, আরেকজনের জন্ম। এটা কেন জন্মকুষ্ঠী বানানো হয়? দেখেন, বেসিক্যালি আমার জন্ম জল তত্ত্বে, আরেকজনের জন্ম পৃথিবী তত্ত্বে, আরেকজনের জন্ম বায়ু তত্ত্বে, আরেকজনের জন্ম অগ্নি তত্ত্বে, আরেকজনের জন্ম আকাশ তত্ত্বে। তো কথায় আছে না যে মনের মতো মানুষ না হলে, মনের সাথে মন না মিললে সম্পর্ক করা যায় না। তো এই যে 5টা জাতক, 5টা তত্ত্ব, তো কোন ব্যক্তির কোন তত্ত্ব জন্ম হয়েছে সেটা যদি আপনি জানতে পারেন, অ্যাজ লাইক আমি জল তত্ত্বের মানুষ, আমার সাথে জল তত্ত্বের যদি কোনো ব্যক্তির সখ্যতা গড়ে ওঠে, তাহলে তার সাথে আমার অনেক কিছু সখ্যতা আছে না, কিছু বন্ধুত্ব আছে যে জন্মান্তর চলে যায়, ঠিক আছে, এবং একে অপরের জন্য প্রাণ দেয়। সেটা কি জন্য জানেন? ওই ব্যক্তির তত্ত্ব এবং ওই দুটো ব্যক্তির তত্ত্ব সেম, এবং তাদের নক্ষত্রও সেম থাকে, তত্ত্ব সেম থাকে, নক্ষত্রও সেম থাকে। যখন তত্ত্ব এবং নক্ষত্র দুইটাই, মানে তত্ত্ব, নক্ষত্র এবং পাত, এক্সাম্পল ধরে নিলাম জল তত্ত্ব, ঠিক আছে, জল তত্ত্ব যে নক্ষত্র আছে সেই একটা নক্ষত্রে ওনার জন্ম হয়েছে, সে একটা নক্ষত্রে ওনার একটা জন্ম হয়েছে, এবং সেই নক্ষত্রের প্রতিপাদে জন্ম হয়েছে। দুজন ব্যক্তিরই সেম, দুজন ব্যক্তিরই একই তত্ত্বে, একই নক্ষত্রে এবং একই পাদে যদি জন্ম হয়, ঠিক আছে, তাহলে তাদের বন্ধুত্ব কখনোই ভাঙবে না। সেই সাথে নক্ষত্রের যে পাদ আছে সেই পাদ অনুযায়ী বা নক্ষত্র অনুযায়ী যদি নাম রাখে, তাহলে আপনারা এদেরকে মেরে কেটে যদি দুভাগও করে দেন, এটা কখনোই আলাদা হবে না, কখনোই আলাদা হবে না। তো এই নামের ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে, তো বেসিক্যালি নাম রাখলেই নামটা আমার শত্রু হইতে পারে। আমি একটা নাম রেখে দিলাম আমার জন্ম জল তত্ত্বে, কিন্তু আমি কি করলাম, নাম রেখে দিলাম অগ্নিতত্ত্বের। তাহলে কি হলো? জলতত্ত্ব অগ্নিতত্ত্বের শত্রু। তো বিষয়টা কেমন হলো? বিষয়টা হলো যে আমার জন্ম এক নক্ষত্রে, সেটা জলতত্ত্বের নক্ষত্র, কিন্তু আমি নাম রাখলাম আরেক নক্ষত্রের, সেটা অগ্নিতত্ত্বের নক্ষত্র। তাহলে কি হলো? আমি আমার নিজের শত্রুকে ডেকে আনলাম। আমি যে আমার নামটা রাখলাম, নিজের নামটা রাখলাম, সেই নামটায় কিন্তু আমি নিজেই নিজের ক্ষতি ডেকে আনলাম, রাখলাম, মানে ক্ষতি ডেকে আনলাম। তো এইরকম করা যাবে না যেটা আপনার প্রতিকূলে যায়, আপনার অনুকূল নয়, এরকম করা যাবে না কখনো।
তো বিষয়টা হলো, যখনই আপনি বৈদিক রীতিতে নাম রাখবেন, কোনো একটা অ্যাস্ট্রোলজার ভালো তিনি বলছেন, যখন বৈদিক রীতিতে নাম রাখবেন তখন উনি আপনার এই নক্ষত্র গ্রহমণ্ডলী বিচার করে, তত্ত্ব বিচার করে আপনার নামটা রাখবেন, যেটা আপনার জন্য সুইটেবল। ঠিক আছে? কেন? এই নামটাই একটা ধাতু, এই নামটাই একটা ধাতু। ব্রহ্মাণ্ডের সকল জিনিসই ধাতু, ধাতু ছাড়া উৎপন্ন নয়। তো এই নামটাই একটা ধাতু। এখন এটা বলবেন তো এটা দেখা দেন এটা কি ধাতু। তো ধাতু যেটা তৈরি হয়েছে সেটা তো কম্পন দ্বারা তৈরি হয়েছে। পৃথিবীর যে ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে সেটা তো কম্পন দ্বারা তৈরি হয়েছে, কম্পন দ্বারা তৈরি হয়নি। তো কম্পন তো দেখা যায় না, ওইটা ওইরকম সূক্ষ্ম, ওই বিষয়টা ওইটাও এরকম সূক্ষ্ম। ঠিক আছে? ওইটা ওইরকম সূক্ষ্ম, কারণ যে নামটা বলবেন সেটা তো আপনার একটা শব্দ, তো শব্দকে ব্রহ্ম হিসাবে গণনা করা হয়। তো নামটা যদি আমি ওইভাবেই রাখি, ঠিক আছে, এবং তার অনুকূলে যদি নামটা রাখি, তাহলে এই নামটাই আপনার জন্য যশ খ্যাতি বই আনবে। কিন্তু আমার নক্ষত্র রাশি এবং তত্ত্ব অনুযায়ী যদি আমি নাম না রাখি, এটা আমার ক্ষতি বই আনবে। গেল, এটা হলো নাম বিষয়ে যারা জানতে চেয়েছিলেন তাদেরকে আমি জানালাম। সেকেন্ড থিং, বলেছেন যে কোথাও গেলে আমি বুঝবো কী করে এখানে আমার নেগেটিভ এনার্জি আছে বা এই কাজটা আমার জন্য ক্ষতি হইতে পারে, এই যে বিষয়াদি, এটা কি করে বোঝা যায়, এটা বোঝার উপায়টা কি? দেখেন, আমি সবসময় একটা কথাই বলি, যেটা হলো শ্বাসকে অবজার্ভ করুন, এর সাথে থাকুন, বিচক্ষণভাবে এর পিছনে লেগে রাখুন, এ আপনাকে দেবে। আপনি খেয়াল করবেন, একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাবেন, যদি নেগেটিভ জিনিস আপনি ধরতে চান যে এখানে নেগেটিভিটি আছে কি না, বা এই কাজটা আমার হবে কি না, ধরেন একটা অফিসে যাচ্ছেন বা কোথাও কোনো একটা ঘরে যাচ্ছেন, কোথাও কোনো একটা দোকানে যাচ্ছেন, আপনি যদি চিন্তা করলেন যে না এখানে নেগেটিভ কোনো জিনিস আছে কিনা, নেগেটিভিটি আছে কিনা, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে ফার্স্ট আপনাকে আপনার মানসিকভাবে তৈরি হতে হবে, এবং আপনার মানে কমান্ডটা এরকম থাকবে, ব্রহ্মকে বলতে হবে, হে প্রভু, এখানে যদি নেগেটিভিটি থাকে তাহলে তুমি আমার শ্বাস দ্বারা বুঝিয়ে দাও, তুমি আবার শ্বাস দ্বারা বুঝিয়ে দাও, এটা আপনাকে বলতে হবে। বলার সাথে সাথে আপনি ধরেন আপনি ওই যে স্থানে ঢুকবেন, প্রবেশ করবেন যে স্থানে, তার বাহিরে আপনি থাকবেন, এবং যখনই আপনি পাটা আপনি এগিয়ে দিবেন, পাটা আপনি ঢোকাবেন ওই স্থলে যেখানে আপনি এন্ট্রি করতেছেন, ওই স্থলে যখনই আপনি পাটা ঢোকাবেন, আপনি বললে বিশ্বাস যাবে না, এটা একটা মিরাক্কেল আপনি বলতে পারেন, সাথে সাথে আপনার শ্বাসটা চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, একদম মিলি সেকেন্ডের ভিতরে এটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আপনি কমান্ড করেছেন, গডকে কমান্ড করেছেন বা প্রভুকে কমান্ড করেছেন যে এখানে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে তুমি আমার শ্বাস দ্বারা বুঝিয়ে দাও, ও সাথে সাথে এটা চেঞ্জ করে আবার পূর্বের অবস্থানে চলে আসবে। আমি একদম সিক্রেট বলে দিচ্ছি, আবার পূর্বের অবস্থানে চলে আসবে। তখন আপনি বুঝে নেবেন এখানে আপনার নেগেটিভ এনার্জি আছে। ইভেন যদি আপনি কোনো ক্রিয়াকর্মে কমেন্ট করেন যে এটা আমার হবে কি হবে না, এটা আমার হবে কি হবে না, তুমি আমার শ্বাস দ্বারা বুঝিয়ে দাও, ওইখানেও সে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে আবার পূর্বের অবস্থানে আসতে পারে, আবার নাও আসতে পারে। ঠিক আছে, কিন্তু চেঞ্জ সে করিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। তো যখন ওয়ার্ল্ড ওয়ার হয় বা কোনো দেশে যুদ্ধ হয়, যুদ্ধেরও একটা কিন্তু রীতি থাকে যে যুদ্ধ করার আগে তাদেরকে জানানো লাগে। ঠিক আছে, তো শ্বাস এরকম প্রত্যেকটা আপদ বিপদের পূর্বে সে পূর্বাভাস দেয়। আপনার যখন কোনো আপদ বিপদ আসবে সেটার পূর্বাভাসও ও আগে দেবে, কিন্তু আমরা অবজার্ভ করি না, এর সাথে থাকি না। শুধু তাই নয়, বেশ খানিক আগেই সে আপনাকে আপনার পূর্বাভাস দেয়। যেমনটি ধরুন, যদি কোনো পক্ষে আপনার সমস্যা হয়, তো ওই পক্ষের সিগন্যাল দ্বারা সে আপনাকে পূর্বাভাস দেবে যে আপনার এই পক্ষে সমস্যা আছে, এবং কী সমস্যা আছে তারও একটা সিগন্যাল সে যায়। সেটা একদম সিক্রেট, যারা ভালো করে স্বরবিজ্ঞান বুঝেন তারা বুঝে। ঠিক আছে, যদি কোনো মাসে আপনার সমস্যা হয়, কোনো বৎসরে যদি সমস্যা হয়, সে বৎসরের সিগন্যালটাও সে দিয়ে দেয়। এই সার আপনাকে বৎসরের একটা দিন আছে যেটা চৈত্র শুক্লা প্রতিপদা বলা হয়, সেই চৈত্র শুক্লা প্রতিপদায় সে আপনাকে সিগন্যাল দিয়ে দেবে যে আপনার এই বৎসরে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, সে সিগন্যাল দিয়ে দেয়। প্রতি মাসে সিগন্যাল দিচ্ছে, প্রতি পক্ষে সিগন্যাল দিচ্ছে। ঠিক আছে, প্রতি কর্মে সে আপনাকে সিগন্যাল দেয় যদি আপদ বিপদ থাকে, বাট আমরা সেই সুপ্ত জ্ঞান রপ্ত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সিগন্যাল তো সে দেয়, কিছুদিন আপনারা লেগে থাকুন। ঠিক আছে, আর যদি স্বরকে ভালো করে বুঝতে চান তাহলে ল্যাব ক্লাস আসুন। এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।